ওই জানে না আমি আউট হলে পরে পরে যাবে না। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। গাড়ি এখন কিষানগঞ্জ ঢুকবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের এই যে লাগেজ প্যাক চলছে ওপরে। নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে স্বাগত সবাইকে। আমি অভি, আর অভির সাথে যারা ফিজিক্যালি ও ভার্চুয়ালি যাত্রা করে তারাই অভিযাত্রী। অভি ও অভিযাত্রীর আয়োজনে আমাদের 5th গ্রুপ ট্যুর পেলিং দার্জিলিং রাঙ্গারুন 2024। ভোটের ফলাফলের আলোচনা কাটিয়ে কলকাতার প্যাচপ্যাচে গরম থেকে রেহাই পেতে আমরা চলেছি একটু ঠান্ডার দেশে। এখন বাজে সন্ধ্যে 6টা। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আমরা চলেছি শিয়ালদা স্টেশনের দিকে। সেখান থেকেই আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যে 7:40-এ। আজ 11ই জুন। পাহাড়ে ইতিমধ্যেই বর্ষার সূচনা হয়ে গেছে। এবারে আমাদের গ্রুপের সদস্য সংখ্যা 15। রেড রোড ছাড়িয়ে প্ল্যানেট পেরোতেই দেখা মিলল ইজি রাইড বাসের। যদিও ট্রেন জার্নি কমফোর্টেবল, তবু ইচ্ছা আছে একবার এই বাসে করে এনজেপি যাওয়ার। রাস্তা মুড়ে ফেলা হোর্ডিং, মানুষের আনাগোনা, ট্রাফিক সিগন্যাল, গাড়ির চলাচল, সব মিলিয়ে ভারতের ব্যস্ততম শহর কলকাতা যেন সর্বদাই আলোকময়, জাঁকজমক, আনন্দদায়ক। কলকাতা, দ্য সিটি অফ জয়। আমরা শিয়ালদা স্টেশন প্রায় পৌঁছে গেছি। প্রায় 40 মিনিট টাইম লাগলো শিয়ালদা স্টেশন আসতে। বাকিরা অনেকেই এসে গেছে। একটা গাড়ি এসে গেছে, পেছনে আরেকটা গাড়ি আসছে। কেউ যারা শেওড়াফুলি থেকে আসে তারা এসে অলরেডি ওয়েট করছে। শিয়ালদা রেলওয়ে স্টেশন, স্টেশন কোড SDAH। রেলওয়ের মানচিত্রে এক অন্যতম ব্যস্ত রেল স্টেশন। অফিসিয়ালি ওপেন হয় 1862 সালের 2রা ডিসেম্বর। একসময় এই শিয়ালদা স্টেশন ছিল অবিন্যস্ত ভারতবর্ষের মধ্যে কলকাতা ও বর্তমান বাংলাদেশের কানেক্টিং নেটওয়ার্ক। 12 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিতেই আমরা আমাদের লাগেজ নিয়ে হাঁটা লাগালাম আমাদের নির্ধারিত 3 AC কোচ B3 দিকে। ওয়ান 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। এনজেপির উদ্দেশ্যে এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয় 1998 সালের 22শে মে। আগে এই ট্রেনের কোচগুলি ছিল ICF কোচ। এই বছর মে মাসের 5 তারিখ থেকে এটি LHB রেক হয়ে যায়, অর্থাৎ লিঙ্ক হফম্যান বাস কোচ। এই কোচগুলি হাই স্পিড অপারেটিং, হায়ার প্যাসেঞ্জার ক্যাপাসিটি এবং অ্যান্টি টেলিস্কোপিক, যার অর্থ কোনো অ্যাক্সিডেন্টের সময় এটি পাল্টি খাবে না বা সহজে হেড অন কলিশনে স্ম্যাশড হয়ে যাবে না। একদম নতুন কোচ হওয়ায় আমাদের কোচগুলো ছিল একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব কিছু ওয়েল মেনটেন। আমাদের সব সদস্যরাই মোটামুটি তাদের নিজেদের বার্থে বসে পড়েছে। এরপরেই আমাদের স্ন্যাক্স দিয়ে শুরু হয়েছিল ট্রেনের প্রথম খাওয়া দাওয়া। খাও না, খাচ্ছে না কেন? খাও না, লজ্জা পাচ্ছে কেন? ভেঙে ভেঙে খাচ্ছে কেন? পুরোটা খাও। যাচ্ছে আমাদের সাথে উত্তরবঙ্গ। বলো তোমার ব্ল্যাক ধরার অভিজ্ঞতাটা বলো। ব্ল্যাক ধরা আজকে যা করেছিলি একটু হলে না, আজকে আমরা টাইমেই ছিলাম। স্টেশনের ব্যস্ততা, মানুষের দৌড়াদৌড়ি, হকারদের হাঁকাহাঁকি সব কিছুকে পেছনে ফেলে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঠিক সন্ধ্যে 7:40-এ যাত্রা শুরু করলো এনজেপির উদ্দেশ্যে। 147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস ইতিমধ্যে তার স্পিড নিয়ে নিয়েছে। আর এখন আমরা যেখানটা ক্রস করবো সেটা হচ্ছে দক্ষিণেশ্বর।
গাড়ি দক্ষিণেশ্বর পেরিয়েছি, সিগন্যাল হয়ে গেছে, গ্রিন সিগন্যাল। এই যে গাড়ির গ্রিন সিগন্যাল হয়ে গেছে, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। বলো এতক্ষণ ধরে বলছে রেকর্ড করবে। গাড়ির গতির সাথে সাথে মা কাকিমাদের আড্ডাও ভালো জমেছিল। ট্রেনের অন্যান্য যাত্রীরাও এসে জুড়েছিল সেই আড্ডায়। এই ওই জানে না আমি আউট হলে পরে বারে যাবে না। কি আপগ্রেডেশন করেছে সেইটা নাকি টুয়েশন এই সিবুদাকে পাঠিয়ে দে, তুই একাতে তো কারণ পারবি না। মজা পেয়েছে আওয়াজে। গাড়ি বর্ধমান পেরোতেই শুরু হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব। একে একে সবার খাবার শেষ হওয়ার পরেই তারপরে শোয়ার প্রস্তুতি। সমস্ত ঘুরতে যাওয়ার উত্তেজনাকে মনে নিয়ে উঠে পড়েছিলাম আপার বাড়তে। এক ঘুমের পর যখন সকাল হলো তখন 12ই জুন ভোরবেলা। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। গাড়ি এখন কিষানগঞ্জ ঢুকছে, 1 ঘন্টা লেট আছে গাড়ি। 1317 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস 1 ঘন্টা লেট চলছে। খুব মাথায় বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি, আকাশ এখনও কালো করে আছে। আকাশ একদম কালো করে এসছে। কত কত নাম না জানা স্টেশনকে ফেলে গাড়ি এগিয়ে চলতে থাকলো তার নিজের ছন্দে, নিজের গতিতে। পার হয়ে যেতে থাকলো পড়ে থাকা ট্রেন, কিছু প্ল্যাটফর্ম, কিছু প্ল্যাটফর্মের ওভারব্রিজ আর ফেলে আসা সিগন্যাল। গাড়ি চলেছে বাংলার নদী মাঠকে চিরে, আর গাড়ি চলেছে তার নিজের গতিতে, নিজের ছন্দে, তার নিজের গন্তব্যের পথে। স্পিডোমিটারে গাড়ির অ্যাভারেজ স্পিড দেখাতে থাকলো 104 থেকে 107। ট্রেনের জানলা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এনজেপি পৌঁছেছিলাম 12ই জুন ঠিক 6টা 58, প্রায় 40 মিনিট দেরিতে। সেখানে নেমেই সবাই এগিয়ে গেছিলাম ফ্লাইওভার দিয়ে উঠে সেই এনজেপির চিরাচরিত জায়গা রেল ইঞ্জিনের সামনে। Number platform Sata Hills. धन्यवाद. May I have your attention please? 1, 2, 4. নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের এই যে লাগেজ প্যাক চলছে ওপরে। 6 থেকে 7 ঘন্টা লাগবে। আকাশে কালো করে এসছে, বৃষ্টি হয়েছে সকালবেলা দিকে, ভালো বৃষ্টি হয়েছে, চারিদিক জল জমে গেছে। দুটো গাড়ি, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি আমাদের। পেলিংও শুনলাম নাকি ভালো বৃষ্টি হচ্ছে।
তো দেখা যাক কপালে কি থাকে। আপাতত প্যাকিং চলছে ওপরে, প্লাস্টিক সব পাতাপাতি চলছে, ব্যাগপত্র যাতে না ভেজে। 15 জন সদস্য হওয়ার জন্য আমরা আমাদের এই ট্রিপে 2টো সুমো বোলেরো বুক করেছিলাম। গাড়ির মাথায় সবার লাগেজ বাঁধা শেষ হতেই চেপে বসেছিলাম গাড়িতে আর যাত্রা শুরু করেছিলাম পেলিংয়ের পথে। এর পরের ভিডিও থাকবে পেলিংয়ে আমরা কোথায় ছিলাম, কেমন ঘুরলাম, কেমন লাগলো আমাদের পেলিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।